হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ ছিল সানডে, আর সানডে স্পেশাল মেনু চিকেন। ফার্স্ট টাইম আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম, তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। আর সবটাই আমি করেছিলাম লো ফ্লেমে। পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা আছে এটাকে নাড়তে শুরু করলাম। তারপর এর মধ্যে একে একে দিতে হয় যেগুলো মশলাগুলো, সেগুলো দিতে শুরু করব। আর মাংসটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য লেবু দিয়ে, শুধুমাত্র লেবু দিয়ে ম্যারিনেট করেছি, আর কিছুই দেওয়া হয়নি। ফার্স্ট টাইম কিন্তু আমি চিকেনটাকে একটু নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এটাকে নুন দিয়ে ধুলে অনেকটা বেটার হয়। তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। দেখো দেখো ফোনটা একটু কাঁপছে, যেহেতু আমি অনেকদিন পর ট্রাই করছি। এক হাতে খুন্তি, এক হাতে ফোন, মানে মাল্টি ট্যালেন্টেড একটা বিষয়। আর যাই হোক, ভালোই লাগছিলো বেশ অনেকদিন পর এরকম খুন্তি ধরতে। তারপর আমি একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাস্টে দিলাম লঙ্কা গুঁড়ো। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, সেহেতু একটু ফোনটা ধরতে একটু এদিক ওদিক হয়ে গেছে। তারপর একটু পরে দিলাম সর্ষের তেল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে, যতক্ষণ না তেল বেরোচ্ছে এটাকে কষাতেই থাকছিলাম। আর আমি সব রান্নাটাই করেছি সাদা তেলে, শুধু কষানোর টাইমটা আমি একটু সর্ষের তেল দিয়েছি। এটা যতক্ষণ না কষানো তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে কিছু দিইনি। আর তারপর একটু দিলাম টমেটো। আমি মিক্সিতে দিতে পারতাম, কিন্তু টমেটো আলাদা কুচিয়ে দিলে এর টেস্টটা একটু বেশি হয়। দেখো এটা থেকে, তেলটা থেকে, মশলাটা থেকে তেল অলরেডি বের হতে শুরু করেছে। তারপর আমি, এখানে ছিল 1 কিলো মাংস, যদিও অনেক দিন পর, কিন্তু আমি ভেবেছিলাম কম হবে, তারপরে দেখলাম ওটা 1 কিলো মাংস। তারপর আমি এটাকে একে একে বাড়িটা থেকে ম্যারিনেট মাংস করাটা, ওটা আমি একে একে দিতে শুরু করলাম। তারপর মানে মাংসটার অনেকটাই কোয়ান্টিটিটা এতটাই বেশি, আমি খুন্তি নিয়ে আর ফোন নিয়ে আমি একটু পাজলড হয়ে যাচ্ছিলাম। মানে আমি বুঝতে পারছিলাম না কী করে ভিডিওটা করব। যাই হোক, অনেকক্ষণ পর করলাম, ওই পজ করে প্লে করে এভাবেই ঘুরছিল। তারপরে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার সেই লো ফ্লেমে হালকা হাতে নাড়তে লাগলাম। মানে একদম লো ফ্লেম দিলে, না হলে তো ধরে যাবে নিচ দিক দিয়ে বা পুড়েও যেতে পারে। একদম লো ফ্লেমে করতে লাগলাম। তারপর এটাকে নাড়তে নাড়তে, এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে লো ফ্লেমে। এটা থেকে আবার তেল বেরোবে, যতক্ষণ না তেল বেরোবে এটা থেকে আমি কিন্তু এর মধ্যে জল দেবো না। এটাকে আমি নাড়তেই থাকবো। আর কার কার সানডে স্পেশালে কী কী হয়েছে আমাকে অবশ্যই জানিও। দেখো আমি নাড়তে নাড়তে এটা কিন্তু গ্রেভি হয়ে গেছে, পুরো চিকেন কষা হয়ে গেছে। এটাও খাওয়া যায় শুধু শুধু। তারপর আমি ওই মিক্সি ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম। বেশি জল দিলে টেস্ট আসবে না। এই জল দিয়ে তারপর এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপর গরম মশলা দিয়ে দেখো লাল লাল ঝোলটা থেকেও কিন্তু তেলটা বের হতে শুরু করেছে। তারপর এটাকে আবার না একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলে বাস আমার চিকেন রেডি।